বিসমিল্লাহির রহমানির রহিম। সমতার আলোকে নারী ও পুরুষ নির্বিশেষে সবাই যেন নেক আমল ও শিক্ষা লাভ করে, এই ব্যাপারে ইসলামের বিশেষ দৃষ্টি রয়েছে। ইসলামী যুগে মুসলমান নারীরা চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, আইন প্রভৃতি জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মদিনা শরীফের প্রখ্যাত নারী চিকিৎসক নুসাইবা বিনতে কাব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বিশিষ্ট সাহাবী। শুধু নারীদের নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাসীদের শিক্ষাদানেও মুসলিম সমাজকে উৎসাহিত করেন। নারী শিক্ষার গুরুত্ব বুখারী শরীফের এই হাদিসটিতে চমৎকারভাবে ফুটে উঠেছে। একবার এক নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার হাদিস তো শুধু পুরুষরা শুনতে পায়। আমাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিন, যেদিন আমরা আপনার কাছে আসব এবং আপনি আমাদেরকে শেখাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা অমুক অমুক দিন এই জায়গায় একত্র হবেন। সে মোতাবেক তারা একত্রিত হলো। তিনি তাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিলেন। এভাবেই নারীদের জ্ঞান অর্জনের পথকে ইসলাম সুন্দর ও সহজ করে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেশি বেশি কমেন্টস করুন। দ্বীন ইসলাম জিন্দাবাদ।